আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও আমার পরিবার আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি আমার দুই বাবু আমার শ্বশুরের সাথে যাচ্ছিলাম একটু ঘুরতে। তো ঘুরতে যাওয়ার সময় হঠাৎ করে দেখি যে মাহির চলে আসছে, সরি সৌম্য চলে আসছে। সৌম্য এখন ছুটি, তো যার কারণে সকাল বিকাল দুই বেলায় আসে। তারপরেও আমাদের সাথে যেতে চাচ্ছিল, কিন্তু আমরা তো একটু দূরে যাব এবং আমাদের আসতে 4-5 ঘন্টা লেগে যাবে। তো ওকে বলে গেলাম তুমি বিকালে আসো। তারপর ওকে বিদায় দিয়ে আমরা বের হয়ে পড়লাম। হ্যাঁ, হ্যাঁ, তোমার তো জন্মই এখানে। ফারিক, ঐশীর কথা মনে আছে? ঐশী ঐশী, ওই যে ছোটবেলা সাইকেল চালাইতে, ওই যে ওই বাংলোটাই ছিল। না, ওরা এখন কোয়ার্টারে গেছে। আসাদ আঙ্কাল আছেন এখনো? ওই যে সাইদুর ভাই মনে হয়, সামনে সাইদুর ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে। ফারিক, এখানে তোমার অনেক স্মৃতি। এখানে তুমি হচ্ছে স্লিপিং করতে যে তমালের সাথে। হ্যাঁ হ্যাঁ সাইদুল ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এই আঙ্কেলের সাথে তুমি সবসময় ঘুরে বেড়াচ্ছ, তোমরা খুঁজে পাচ্ছি না। কই তুমি? দেখতাম কিন্তু সাইদুল আঙ্কেলের সাথে, বুঝছো? আর আইস তো তখন ছোট। আপনার মেয়েরা কেমন আছে? ভাই ভালো আছে? তা আপনি তো যান না ভাই, একটু তো মাঝে মধ্যে গেলে পারেন না, ওইটা কোনো কথা না। ও ও আচ্ছা আচ্ছা। তখন তো অনেক গাছ হইতো না ভাই, এখন বরং গাছ নাই। হ্যাঁ, ওই যে ইটেরিয়া ছিল, এই যে এইটাতে আমাদের বাংলা ছিল। হ্যাঁ, এখানে অনেক গাছ ছিল। হ্যাঁ, আমাদের মুরগিগুলো ওইদিকে ছিল। সেই ঘর, হ্যাঁ হ্যাঁ। তুমি কি করতে বারান্দায়? এই যে আমরা থাকতে এই দোলনাটা ছিল, আমরাই করছিলাম এই দোলনাটা। এই যে এখানে ওয়াশিং মেশিন ছিল, তুমি কল ট্যাপ ছেড়ে দিয়ে এখানে পানি আর পানি করে সাঁতার কাটতে। অনেক মুরগি ছিল, অনেক। আর এখান থেকে যে রাজহাঁস নিয়ে গেছিল, আমি তাই লাভ দিয়ে যে এখান থেকে সেই রাজহাঁস ধরে নিয়ে এসেছিলাম। হ্যাঁ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই বাবুদের একটু দেখাতে নিয়ে আসলাম, অনেকদিন ধরে বলো দাদু ভাইকে। আসলে ওই পরীক্ষা শেষ। ভাই, আপনি সাইদুল ভাই তো যাইতে পারেন বাসায়, তা তো যান না। একটু যাবেন, একদম কাছেই তো, একটু যাইতে। আমার শাশুড়ি তো পাটা ভেঙে গেল। হ্যাঁ, পা ভেঙে এখন আসছে। হ্যাঁ,
স্যারের সঙ্গে একদিন স্টেশনে দেখা গেল কে যেন মেহমান আসতেছে। ও হ্যাঁ হ্যাঁ, ওই দেশ থেকে আমরা থাকতে এই ঘরটা ছিল না ভাই? এইটা ছিল। এটা ছিল, হ্যাঁ। ওই শিল্পী আপা, ও উনি আসছে এখনো? শিল্পী আপা ভিতরে গেছে। আরে দুইজনে তো সমান হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চেনা যায় না। জি হ্যাঁ হ্যাঁ। ওই শিল্পী আপা, আর আমরা থাকতে এই রান্নাঘরটা হচ্ছে করা ছিল। ভাবি আইছে, ভাবি আইছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দাঁড়ায়, কলটা ছাড়তাম, তোমরা ভাত খাওয়াইতাম, বুঝছো? আর বুয়া দাদি অধিকাংশ কাজ এখানে করতো। আর এখানে যে গরু পালছে, হাঁস মুরগি, ওটা দুষ্টুমি করতো। আর আমার রুম ছিল এই যে এইটা, এই কোনারটা আমি থাকতাম। না, এটা তো ছোট্ট একটা স্টোর রুম, আর ওই পাশেরটা হলো তোমার ওয়াশরুম। আর ওই যে কার্বলিক অ্যাসিড না ফারিক, ওইটা এখানে ছিল, বুঝছো? একবার তুমি ধরে তোমার সারা গায়ে পড়ে গেছিল, যে সে ফুসকা উঠে গেছিল। কার্বলিক অ্যাসিড ওই যে বোতলে, যে সাপ আসবে না তাই। ও এখন গরু পালে, আর এইটা সবই তো দেখলাম। হ্যাঁ ভাই, আঙ্কেলের মেঝো মেয়ে আর তুমি কিন্তু একই বয়সী, জানো? এই আঙ্কেলের একই বয়সী। ভাই ফোন তো নেই, বড় ফোন থাকলাম না, একটু ছবি দেখাইতেন মেয়েদের। ও না, বড় ফোন নাই, বড় ফোন আমার নাই, বাড়ির। লুকাই লুকাই উঠতে। ওঠো, উঠে দেখো, একটু পড়ে যেও না যেন, সাবধানে ওঠো। এই কোলে যাবা না? হুম। এসব হলো কত স্মৃতি বিজড়িত জায়গা না ভাই? হ্যাঁ। এই পাশে আর কেউ কখনো থাকলো না, না? ঠিক করছিল একটু, তো আর কেউ থাকলো না। এখন তো ঠিক করেছিল, হ্যাঁ। কিন্তু এখন হলো ওই হাসি বলছো উনি কি সিঙ্গেল? একা? একাই থাকে, কিন্তু মামুনি বলেছে ও আচ্ছা আচ্ছা। কিন্তু ফ্যামিলি এখন আছে। ও আচ্ছা আচ্ছা, ঘুরতে টুরতে আসে। কি কান কান ফুটাই দিয়েছিলে? আমাদের এখানে অনেক গাছ ছিল, অনেক, বুঝছো? এই দেখো কামরাঙা পড়ে আছে, এই যে এই যে, খেও না, নষ্ট। তখন এখানে অনেক গাছ ছিল। আর এই ঘিরা দেওয়া হয়েছে আপনার ওই গরুর জন্য, না? হ্যাঁ। ও আচ্ছা। জি। দাদা দাদা এই গাছটা এখন তো উল্টো ছিল। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ তাহলে এখান থেকে যে ওই যে ঘাটে যে নৌকায় উঠবো, তা তুমি কোন অবস্থা আমার মানে আমার কোলে উঠতেছো না। তা তোমার পুপ্পি বলছে, কেন বাবা তোর মার কোলে উঠবি না কেন? বলো আমার আম্মুর কষ্ট হবে, পুপ্পি আপনি আমাকে কোলে নেন, বুঝছো? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখানে তোমার দাদা দেখা যেত কি প্রায় সময় এই ইসের মধ্যে থাকতো। যখন তোমার দাদা এখানে চাকরি করতো তখন এগুলোর মর্ম বুঝি নাই, এখন তো নাই, এখন বুঝি বাইরে যে মানুষ কত ক্ষমতা দেখায়। আমরা তো ওখানে ক্ষমতা দেখাতে বলি কিছু, কোনো কিছু আমরা সবসময় সাধারণ মানুষের মতোই ছিলাম। আর এখন বুঝি যে মানুষের ক্ষমতা দেখায়, তখন ভাবি এগুলো তো আমরা পার করে আসছি, এগুলো তো আমাদের কাছে কিছুই না। এখানে কিন্তু এই যে বড় একটা পুকুরও ছিল, যে এগুলো আমরা সব, আমার শ্বশুর যখন জিএম ছিলেন তখন এগুলো সব মারা রয়েছে। গোসল করবে নাকি? গোসল করবে নাকি? হ্যাঁ না, একটু গোসল করো। আরে আরে নিচে নেবো না, অনেক গভীর, অনেক গভীর।
আর আমরা হচ্ছে যে ওই এই ঘাটে এসে নৌকায় উঠতাম, উঠে আপনার ঘন্টা হিসেবে ঘুরতাম এই ঘাটে। ঘন্টা হ্যাঁ, এটা ঘন্টা হিসাবেই নেয়। আর প্লাটিনামে যেখানে এটা কি ঘাট ভাই, ওই যে ওই পাড়েরটা চন্দনী মহল। হ্যাঁ, ওটা তো প্লাটিনাম দিয়ে একদম দেখা যায়। কোনটা? ওই প্লাটিনামে ওই যে সেই ইয়ে দেখা যাচ্ছে তোমার, এর পাশেই প্লাটিনাম। ওই যে ওটা স্টার জুট মিল, কোনটা স্টাইল? ওই যে সাদাটা, ওই সাদাটা, ওই সাদা যে স্টার জুট মিল, এটা হচ্ছে চন্দনী মহল ঘাট। এই যে। যখন আর এটার জন্য কি ঘাট বলতো ভাই? এটা হাটবোট খেয়া ঘাট। আমি যখন জোয়ার এইসব পানিতে বসে, হ্যাঁ, তোর মনে নেই? হ্যাঁ তাই তো আমি আসছি এবার, এখানে কিন্তু লেখা বোঝা যাচ্ছে না। আসো আরিশ, আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে বের হতাম ফারিক, তুমি আর আমি। কই যেতাম বলো? ড্রয়িং করাইতে নিয়ে যেতাম তোমার ওই যে ইসে আলমনগর। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি এই ট্রেন তো দেখছিলাম ওই জায়গায়। হ্যাঁ হ্যাঁ, ওই যে বললাম না, ট্রেন দেখা যাচ্ছে। আমার মনে হয় আব্বু আব্বুর বন্ধুকে নিয়ে এসে ফুটবল খেলছিল। হ্যাঁ, আমি খরগোশ নিয়ে গেছিলাম। এখানে চাকরি করে হয়তো বা। যাবো না? যাবো না। আমরা হচ্ছে যে এইটা থেকে একে তোমার দাদা জিএম হিসেবে বের হয়ে গেছিল, বুঝছো? কথা বলবো, ঠিক আছে, আমি শুনে লম্বা টুক নিতে পারিনি। ঠিক আছে, ডাটা। ঠিক আছে, এখানে তুমি খেলতে দেখো, এখানে এসে পড়ান খেলতো, আরিশ খেলতো এখানে। আর ওই যে বিভিন্ন প্রোগ্রাম হতো, এই যে এই ডান পাশের এটাই। হ্যাঁ আমরা জুয়েল রাতে এসে টিভি দেখতাম। হ্যাঁ, আমরা এই দেখো, এর পাশে সব কোয়ার্টার। এই দেখো, কে? ডান পাশে এইটা। হুম, এর ভিতরে যত অফিসাররা ছিল সেই খেলা হইতো এই যে এখানে। আর এখানে যে বাইরের যে বিয়ে টিয়ে হয় না, সব প্রোগ্রামগুলো যে এখানে করে। আর প্রায় যে কোনো প্রোগ্রাম তো এখানে হইতো, বুঝছো? করতেছে কিন্তু সামনে আসলাম। এটা হচ্ছে আমরা বাংলা থাকতাম, বাংলা বাইরের দিকে বাউন্ডারি এটা। হ্যাঁ, আর ওই দিকে মসজিদ, ওই দিকে এই আম গাছে প্রচুর আম হইতো আগে যখন আমরা ছিলাম। আম দাদা আসছে, আসো দাদা আসছে, আসো। হ্যাঁ, ওই যে শিপ যাচ্ছে। হ্যাঁ, ওই যে কি মুরগি যেন বলে, ওই যে বিদেশি মুরগি। তোমরা আসসালামু আলাইকুম ম্যাডাম। দীর্ঘদিন এখান
জি জি হ্যাঁ এসে এগুলো সব তোমাদের মানে যখন ছিল তোমরা এই করতা মাছ এ ধরো এটা যেন পড়ে যায় না মাছ ছিল না আম্মু? ওই যে মাছ আছে তো এই জায়গা আমরা আগে থাকতাম। হ্যাঁ তখন এটা ফোয়ারা থাকতো। এখানে ফোঁড়া চালাইলে হবে আরে আম্মু রে, আমি এসব মিস করেছি। হ্যাঁ এটা ঘিরে দিছে। হ্যাঁ চলো দেখে দেখে আসি ঘিরে দিছে। চাইলে এই জায়গা ওই যে মুরগি তো খাবে তাই হ্যাঁ এই যে এই বাড়িটা আমাদের ছিল আর আমরা ইচ্ছা করে কিন্তু কোনো বাংলোর ভিতরে মানে বাড়ির ভিতরে বাসার ভিতরে ঢুকি নাই আমাদের অনেক অফার করছিল তারপর আমরা ঢুকি নাই কারণ সবার প্রাইভেসি বলতে একটা কথা থাকে আসো আসো এই যে আর এই দরজাটা থেকে আমি বের হতাম এই দোলনাও ছিল আমরা যখন ছিলাম এটা থেকে বের হয়ে এই যে এখানে ছিল আমার চা খাওয়ার জায়গা মানে আমি তো প্রচুর চা পছন্দ করি দিনের ভিতর যে কতবার চা খাইতাম আর তখন তো বাবুরা ছোট ছিল কোনো কাজও ছিল না বিশেষ ওদেরকে নিয়ে আমি এখানে বসে থাকতাম এই আর আগে এখানে হচ্ছে এত জঙ্গল ছিল না পরিষ্কার ছিল এই নেটটা দেওয়া ছিল না এই নেটটা দেওয়া ছিল না তখন এটা একদম খোলামেলা ছিল না? হ্যাঁ এখানে বসে আমি চা খাইতাম প্রায় আমি তুমি এখানে নদীর পাড় তো তখন এরকম ছিল। না তখন আরো পরিষ্কার ছিল হ্যাঁ। এখানে ছিল আমার বসার জায়গা বুঝছো সব সময় আমি এখানে বসে থাকতাম যখন বসাতে তোমার দাদা তোমাকে তিনজন একটা ছবি তোলে উপরে একটু ফ্যান। আরিস টাকা ভাই দিকে একটু আগে আসো ওকে আপনি যদি আবার এটা দিও তাহলে এটা খুলে ফেলা যাবে। ওরে দাদার বয়স হয়ে গেছে আন্টি যাবেন ওই যে ভার্সিটিতে গেলে ওর বাবুদের আব্বু নাম হচ্ছে যে বললে যে কেউ আমাদের বাসায় নিয়ে যাবে জি 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 আসো আরিস ফারিক আসো আসো আপনি দেখে যান কি ফটো ব্যাগ। আমি দেখছি এই দেখো কালো। ওয়াও তাই তো ও আসো বললাম, আসো এটা তো একটা ব্যাগ। চেনেন নাই দেখছো কত বড় কত দূর শ্রমিক কলোনি এখন আর কেউ থাকে না বল। তোর প্রথম জীবন প্রথম জীবন মানে শিশু শৈশব এখানে কাটছে হ্যাঁ ক্রিসেন্টে হ্যাঁ জন্মের পরে তোমার আব্বু এখানেই থাকছে ওটা তো এখন তো চলছে না বুঝছো না আপনারা কোন কোয়ার্টারে থাকতেন কত বড় বাউন্ডারি আমরা কি এখন সেই চারতলা থেকে যাচ্ছি ও, ওই বাংলো। এটা হলো ডান পাশে জিএম বাংলো আর এই যে ক্লাব না আর এটা হলো ক্লাব এখানে ক্লাব ওই বামে যান গেস্ট হাউস নদীর সামনে
ফারিক এখানে তুমি আসছো কিন্তু ভুলে গেছো। আচ্ছা রয়েছিলাম হ্যাঁ এবার কই যাবো? এবার পিপলস করিনি। এই যে এই 3 তলায় ফারিক, এই 3 তলায় তোমার আব্বুর জন্মের পর থেকে থাকতো। হ্যাঁ, তারপর যখন স্কুলে যাওয়ার মতো হলো তখন এখান থেকে বের হয়ে গেছিল। এই যে এই 3 তলায়, এই 3 তলায় থাকতো, বুঝছো? না কি দেখবো, বাইরে থেকে দেখলেই তো হয়েছে। আর মানুষের যে প্রাইভেসি আছে না, যাইতে হবে না। দেখো এখন সে যাচ্ছে সেই 3 তলা দেখতে। আরে তুমি যাবো না? শ্রমিক কোয়ার্টার, কিন্তু তারপর তো অনেক সুন্দর ছিল, তাই না? এখানে আমাদের বিয়ের তখন তোমার দাদা এই জুট মিলে ছিল, বুঝছো? আমাদের বিয়ের প্রোগ্রাম অনুষ্ঠান এখানে হয়েছে। দাঁড়ান দাঁড়ান একটু আরে এখানে তোমার আম্মুর আব্বুর বিয়ের অনুষ্ঠান হয়েছিল, তখন দাদা এখানে চাকরি করতো, এখানে দাদার কোয়ার্টার ছিল। হ্যাঁ, এটা 1 নম্বর। আমাদের যে কোয়ার্টার অনুষ্ঠান হয়েছিল সেটা কই? আচ্ছা আচ্ছা। এটাই এখানে পুকুর আসতে পারে, পুকুর। হ্যাঁ, কোন দোতলায় চলো? এই যে ডান পাশে এখানে হয়েছিল প্রোগ্রাম। এই যে ডান পাশে ক্লাব, এই ক্লাবে প্রোগ্রাম হয়েছিল। আর এই যে বাম পাশে এইটা ছিল আমাদের কোয়ার্টার না, বাম পাশে এটাই যাবো। ওটা তোমার দাদার কোয়ার্টার ছিল। হ্যাঁ চলো যাবো ওখানে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ছিল ভারী। এখন তো সব কেমন হয়ে গেছে। এই যে ডান পাশে এই যে এটা ছিল তখন আমাদের জন্য। এই যে বাম পাশে রাখেন এখানে। এইটাই হচ্ছে আমার বিয়ের প্রোগ্রাম হয়েছিল, অনুষ্ঠান। তখন আমার শ্বশুরের জন্য এই কোয়ার্টারটা অ্যালটমেন্ট করা ছিল। আর ওই পাশে ওই যে ক্লাব, ওখানে অনুষ্ঠান হয়েছিল। আর তারপর আমরা এই পাশে গেস্ট হাউস আছে, ওইটা আমরা ভাড়া নিয়েছিলাম। ওই যে শিউলি ফুল গাছ। এই যে এটা হচ্ছে ডুপ্লেক্স 1.5 তলা। এই যে এখানে আমরা ছিলাম দোতলায় এই রুমটায়। আর নিচে এখন তো সবকিছু 12 বছর আগের কথা, এখন সবকিছু আরো নষ্ট হয়ে গেছে। এই রান্নাঘরটা সুন্দর ছিল, তখন রান্নাঘরে রান্না হতো। এটা হচ্ছে স্মৃতি, আর কিছু না।
কি হয়েছে? হ্যাঁ, ওই যে জামা গাড়িতে গেছে। এই যে এই যে এই যে খালিশপুরের বর্তমান যিনি আর কি জিএম, উনি হচ্ছে আমার শ্বশুরের একসময় সহকর্মী ছিলেন। আমার শ্বশুর তো এখন রিটায়ার্ড করছেন। হ্যাঁ হ্যাঁ, এই আমার হাত দিলাম এটা নিয়ে যাবো। এই যে পানির বোতলটা নিয়েছো? খালিশপুর আসলে যে মেগা খাওয়া হবে না তা তো আর হয় না। এখন আসছি মেগা খেতে। বিয়ের পর আমার শ্বশুরের 3টা প্রমোশন হইলো। তো 3টা প্রমোশনে আমরা 3টা বাসা চেঞ্জ করেছিলাম। তারপর আমরা বাংলোতে গিয়েছিলাম, জিএম বাংলোতে। তার মধ্যে একটা হলো এই যে এই বাড়িটা, এটা 3 তলায় থাকতাম। কই যান? হ্যাঁ, তো ভিতরে যাচ্ছেন কেন? আসেন। হ্যাঁ, এই যে দেখছো, দাদা কই যাচ্ছে না? ওই কলিং বেল দিয়ে তো আর ভিতরে যাই তো। এই যে আসো, রোটারির সামনে দেখাবো। এটা হলো তোমার আব্বুর প্রথম স্কুল। হ্যাঁ, আর স্কুলের পাশেই হচ্ছে যে বাঁশুড়িমারা ক্রিসেন্ট থেকে বের হয়ে এসে এই যে এলিজাবেথে হচ্ছে যে বাবুদের বাবাকে ভর্তি করার এই বাসাটাতে থাকে। তখন আমারও বিয়ে হয়েছে এই বাসাটাতে। এই যে সেই বাসা দেখতে আসছে। তোমার আব্বুর কলেজ এটা হচ্ছে তোমার আব্বুর কলেজ, এলিজাবেথ স্কুল, রোটারি স্কুল, তারপরে হচ্ছে যে হাজী মহসিন মোহাম্মদ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। তারপরে থাকতাম আমরা এই বাড়িটাতে। এই নিচতলাতে থাকতাম, ওই যে ডান পাশে। অনেক স্মৃতি আছে এখানে জড়ানো, অনেক। এই যে এই বাসাটা থাকতাম আমরা। এই যে এটা ছিল রান্টি প্লাজা। এইটুকু পরে করছে, বুঝছো? এইটুকু পরে করছে, আগে ছিল এইটুকু। এইটা নিচতলা ছিল, উপরে ছিল না, জাস্ট একটা বাংলো বাড়ির মতো ছিল। খুবই সুন্দর ছিল এই বাড়িটা। উপরে বাড়াইছে আর পাশের সাইডে আবার বিল্ডিং করছে। এই বাড়িটাতে থাকতাম আমরা। হ্যাঁ, এখানে আমার ফারিকের আকিকাও হয়েছে এই বাড়িতে। এই যে হ্যাঁ হ্যাঁ, এখানে তোমার আকিকা এই বাড়ি হয়েছে। তোমার আকিকা এই বাড়ি হয়েছে তো, তোমার জন্ম এই বাড়িতে। বড় ভিতরে। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর। আসো, এবার ফটোশুট হয়ে গেছে। আসেন হিরো, আসো আসো। আসো, হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো। এই যে আমরা বাসায় পৌঁছাই পারিনি, সম্ভব আবার চলে আসছে। আসো সম্ভ, গাড়ি দেখে আইসো। দাঁড়া রাস্তা মাঝখানে দাঁড়াচ্ছি। সে একজন বলতেছে কি সে কাউকে আসবে। কে বলছে? ও ইয়ে নাবিয়া, যাও, কার কাছে তুমি শুনবা না, তুমি আমাদের বেল দিবা। ও তা তোমার দাদি আছে তো ঘরে? দাদি তো পা ভাঙা, নামতে পারে না। আসো আসো। হ্যাঁ হ্যাঁ, বলো, যা বলো, আসো।
আয় আমাকে এদিকে আয়। ও সাইকেলে যেতে পারবে দেখতে? আর পুকুর পাড়তে যেতে পারবি। আয় আসো আয় চলো।